আজ আমাদের বাড়িতে পটলের রেসিপি হচ্ছে পটল দই পটল। এই যে দই আছে, মশলা, পটলটাকে ছুলে ধুয়ে রেখে নিয়েছে, কিছু মশলা দিচ্ছে, আদা, জিরে, ধনে, একটু 2 চামচ মতো পোস্ত, তার সাথে রয়েছে একটু আদা কুচো, কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর পটলগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছে। গোটা পটলগুলো গোটা গোটাই রাখতে হবে। এই গোটা গোটা পটলগুলো কড়াইয়ের তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেবে। এই যে গোটা গোটা পটল তেলের মধ্যে কড়াইয়ে দিয়ে দিয়েছে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে, একটু হলুদ দিয়ে দিল, তারপর পটলটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবে। পটলটা বেশ লাল করে ভেজে নিতে হবে প্রথমে। একটু ঢাকা দিয়ে নিল যাতে সেদ্ধ হয়ে যায়। পটলটাকে তেলের মধ্যে লাল করে ভেজে নিয়ে মোটামুটি ভাজার মুখে হয়ে এসছে, তুলে নিল থালার মধ্যে। পটলগুলো একটা একটা করে থালার মধ্যে, একটা অন্য জায়গার মধ্যে সব তুলে রাখবে। তারপর তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিল, কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, এই সকলের ফোড়ন দিয়ে দিল। ফোড়নটা একটু জাস্ট লঙ্কাগুলো একটু লাল হয়ে যাক, তারপরে মশলার পেস্টটাকে এর মধ্যে দিতে হবে। এই আদা, এই গরম মশলা আর সব দিয়েছে এর মধ্যে ফোড়ন। এরপর ওই পেস্টটা মশলাটাকে দিয়ে দিল। ভালো করে এটাকে ভেজে নিতে হবে মশলাটা প্রথমে। এর মধ্যে একটু পরিমাণে জলও দিয়ে নিল। ওই মিক্সিটা ধুয়ে মশলাটা দিয়ে দিল একটু। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা একটু লাল হয়, আর পরিমাণ মতো একটু হলুদ ছিটিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিল। এবার ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে যাতে মশলার গন্ধ না হয়। তেলের মধ্যে একটু ভালো করে মশলাটাকে ভেজে নেবে। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন জানবে ভাজা হয়ে গেছে। এখন মশলাটা ফ্রাই করা হচ্ছে। মশলা মোটামুটি ফ্রাই হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর একটু দই দিয়ে দিল, কিছুটা পরিমাণ দই। দইয়ের বাটিটা ধুয়ে একটু দিয়ে দেবে জল একটু।
অল্প পরিমাণে দিলেই হবে। তারপর দইটাকে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে। এই যে মিক্স করে নিচ্ছে, দইটা দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। এবার একটু পরিমাণে চিনি দিয়ে দিল, ভালো করে চিনিটা নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে, গরমের মধ্যে গলে যাবে। এরপরে থালায় ভাজা পটলটা ওর মধ্যে ঢেলে দেবে। পটল ভাজাটা ঢেলে দিল, ভালো করে নাড়াচাড়া করে নিল। মশলাটার মধ্যে পটলটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পটলের মধ্যে মশলাটা একটু ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিল। সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দেবে, সামান্য পরিমাণে জলও দিয়ে দিল। মশলা তৈরি। একটু জল দিয়ে পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে দেবে। একটু পটলটা জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। তারপর একটু ঢাকা দিয়ে নিল, ব্যাস। অনেকটা জল মরে গেছে, বেশ মাখা মাখা করে নামিয়ে নিতে হবে। তাহলেই হয়ে গেল দই পটল তৈরি। একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলে দই পটল তৈরি হয়ে গেল। আজকে বাড়িতে বানিয়েছিল, খুব সুন্দর টেস্টি হলো। ভাতের সাথে খেতে খুবই ভালো লাগলো। তোমরা একটু এই দই পটলের রেসিপিটা দেখে নিয়ে বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। হয়ে গেছে দই পটলের রেসিপি তৈরি। থালার মধ্যে ঢেলে নিল, ব্যাস কমপ্লিট।